এই, তুই আমার হাত ধরেছিস কেন? কেন আবার? ইচ্ছে হয়েছে তাই ধরেছি। কেন? আমি কি তোর বউ নাকি? বউই তো। ইস, আমার বয়ে গেছে তোর বউ হব। আচ্ছা, বউ হতে হবে না, তুই ভিজে যাবি তাই তো হাত ধরেছি। কত বৃষ্টি হচ্ছে দেখিস না? আমি বৃষ্টিতে ভিজবো নিলয়? না, ভিজতে হবে না। ভিজলে তোর ঠান্ডা লাগবে, পরে টেনশন হবে আমার। কেন? তোর টেনশন হবে কেন? তোর ঠান্ডা লাগলে কার সাথে ঝগড়া করব? ঝগড়া না করতে পারার টেনশন। ও আচ্ছা, তার মানে আমি তোর সাথে ঝগড়া করি? হ্যাঁ, করিসই তো। ওকে, আজ থেকে আর কিছুই বলবো না। দূরে যা, আমাকে ধরবি না কুত্তা। আহারে, আমার বউটা রাগ করেছে। এমনই একটা মধুর বন্ধুত্বের সম্পর্ক নিলয় আর প্রিয়ার মাঝে। নিলয় অসম্ভব রকম ভালোবাসে এই মেয়েটাকে। কখন যে বন্ধুত্বের গণ্ডি পেরিয়ে প্রিয়াকে ভালোবেসে ফেলেছে নিলয় নিজেও জানে না। সবসময়ই প্রিয়াকে নানা কাজে কর্মের মাধ্যমে বোঝায় কতটা ভালোবাসে ওকে, কিন্তু প্রিয়া, নিলয় বুঝতে পারে না প্রিয়াও কি ওকে ভালোবাসে নাকি শুধু বন্ধু ভাবে। আইসক্রিম খাবি প্রিয়া? ওয়াও, গ্রেট আইডিয়া, খাবো। ওকে, তুই তাহলে এখানে দাঁড়া, আমি রাস্তার ওপার গিয়ে আইসক্রিম নিয়ে আসছি। নিলয় শোন। কি? নিলয়! প্রিয়ার ডাক শুনে নিলয় যখন পেছন ফিরে তাকায় তখন পেছন থেকে একটা গাড়ি এসে নিলয়কে ধাক্কা দেয় আর নিলয় রাস্তায় পড়ে যায়। তারপর নিলয়কে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রিয়া হাসপাতালে নিলয়ের পাশে বসে কাঁদছে। ওভাবে পেছন থেকে মাঝ রাস্তায় ডাক দেওয়ার কারণেই নিলয়ের আজ এই অবস্থা। এই ভেবে প্রিয়া নিজেকে বারবার ধিক্কার দিচ্ছে। ডাক্তার যদিও বলেছে সিরিয়াস তেমন কিছু হয়নি, রাস্তায় পড়ে গিয়ে পায়ে একটু আঘাত পেয়েছে আর শরীরের বিভিন্ন জায়গায় অল্প কেটে গেছে। ব্যথার জন্য ঘুমের ইঞ্জেকশন দেয়া হয়েছে। নিলয় ঘুম ভেঙে দেখে প্রিয়া পাশে বসে কাঁদছে। কাঁদছিস কেন প্রিয়া? সরি নিলয়, আমার জন্য তোর এমন হয়েছে। ধুর পাগলি, কিছুই হয়নি তো আমার, আমি ঠিক আছি। নিলয়, তোর কিছু হলে আমি বাঁচবো না রে। কেন? তুই কি আমার বউ নাকি? হ্যাঁ, আমি তো তোর বউ। গ্রহণ করবি না আমায়? পাগলি, ভালোবাসিস কিন্তু বলতে পারলি না। আমি কেন বলবো? তুই বলিসনি কেন? আমি তো কত বুঝালাম, তুই তো বুঝলি না। এখন কি ঝগড়া করবি? আমাকে বুকে নিবি না? আয়, বুকে আয় পাগলি। নিলয় দুহাত বাড়িয়ে প্রিয়াকে বুকে টেনে নেয়। এভাবেই তাদের ভালোবাসার গল্পটা পূর্ণতা পায়।